কানাডার একটি হ্রদে নৌকা উল্টে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব। ৮ জুন অন্টারিওর লিঞ্জি শহরের কাওয়ার্থা লেকস অঞ্চলের একটি হ্রদে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশ জানিয়েছে নৌকাটিতে থাকা ৩ জনের কেউই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন না, যা এ দুর্ঘটনার জন্য গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। একদিন আগে ৭ জুন সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ঢাকা থেকে টরন্টো পৌঁছান। পরদিন ৮ জুন তারা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের লিঞ্জি শহরের একটি কটেজে ওঠেন। দুপুরে তিনি, রাকিব ও রাকিবের ছেলে একটি ছোট নৌকায় হ্রদে নামেন। এ সময় হ্রদের পাড়ে দাঁড়িয়ে সাইফুজ্জামানের স্ত্রী ও কন্যা ভিডিও করছিলেন। হঠাৎই নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে পাড়ে উঠলেও বাকি ২ জন পানিতে তলিয়ে যান। পরবর্তীতে উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করে। কানাডার মিসিস গায়ে বসবাসরত সাইফুজ্জামানের আত্মীয় বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানান, সাইফুজ্জামান অত্যন্ত অভিজ্ঞ একজন পাইলট ছিলেন।